Good morning, dear sweet learners. Hope you are fine. Thank you all. Thank you, my dear viewers. Welcome to our English grammar class. Today, we are going to talk about how to make verbs. You know, a verb is very important element of English language, and most of the grammatical problem also lies with verb. So today we learn how to make verb easily. So let's go to the board. Actually, there are different ways of making verb. Today I will talk about how to make verb easily with prefixes and suffixes. Okay. What are the ways of making verb easily? First of all, there are some prefixes, some suffixes. The most common prefixes and suffixes that makes verb. I will talk to you about those things. So now let's see with example. Number one, N. En is a very important prefix and suffix to make verb. En evil. Number two, short, short. Then body. Then friend. Horror. Just, just. So shall. Dear learners and honorable viewers, see here we will use some actually prefixes and suffixes. N plus able is equal to enable. Enable. Enable মানে সমর্থ করা. This is a verb. It was an adjective and that is a prefix. N plus able, enable, সমর্থ করা. This is a verb. Then see short, en, shorten. Short, n. Short plus en.
আমরা শেষে যুক্ত করলে এটাকে সাফিক্স বলবো, আর শুরুতে যুক্ত করলে প্রেফিক্স বলবো। ইএন প্রেফিক্স এবং সাফিক্স দুটোই হতে পারে এবং দুই প্রক্রিয়াতেই ভার্ব তৈরি হয়। তাহলে শর্টেন, শর্ট প্লাস ইএন, শর্টেন মানে সংক্ষিপ্ত করা। বডি, বডির সাথে যদি আমরা ইএন এম যুক্ত করি, এম, তাহলে হবে এমবডি। এমবডি মানে হলো দৈহিক রূপ দেয়া, তাইলে এম বডি। এমবডি মানে দৈহিক রূপ দেওয়া। তাহলে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, এটাকে আমরা ভার্ব বানাইতে পারি বি যুক্ত করে, বি প্লাস ফ্রেন্ড সমান বি ফ্রেন্ড, বি ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ড ছিল নাউন, বি ফ্রেন্ড মানে বন্ধু হওয়া, বন্ধু বানানো, তাহলে এটা হয়ে গেল ভার্ব। হরর, হররের সাথে আমরা যদি ইফাই, আই এফ ওয়াই, ইফাই, ইফাই যুক্ত করি, তাহলে এটা হয়ে যাচ্ছে হররিফাই। তারপরে জাস্টের সাথে ইফাই যুক্ত করি, ইএফআই। সোশ্যালের সাথে আমরা যুক্ত করব আইএসই। তাহলে এখানে লক্ষণীয় হরর প্লাস ইফাই, হররিফাই, হররিফাই, হররিফাই মানে ভয়ঙ্কর করে তোলা। হরর ছিল নাউন, ইফাই যুক্ত হয়ে এটা হয়ে গেল ভার্ব। জাস্ট ছিল অ্যাডজেক্টিভ, জাস্টিফাই, 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 জাস্টিফাই মানে হলো ন্যায়সঙ্গত করা, সঠিক বলে প্রতিপাদন করা। সোশ্যাল, সোশ্যালের সাথে যদি আমরা আইএসি যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে সোশ্যালাইজ, সোশ্যালাইজ, সোশ্যালাইজ মানে হলো সামাজিকীকরণ করা। বন্ধুরা তাহলে লক্ষ্য করো, আমরা খুব সহজে এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা নাউন, তাহলে অ্যাডজেক্টিভের সাথে, নাউনের সাথে, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, আবার এটা অ্যাডজেক্টিভ, তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে আমরা প্রেফিক্স কিংবা সাফিক্স যুক্ত করে খুব সহজে ভার্বে রূপান্তর করতে পারি। পরবর্তীতে ভার্বের গুরুত্ব সম্পর্কে আমি তোমাদেরকে আরও আলোচনা করব। এমনিতে ভার্ব যে কত গুরুত্বপূর্ণ সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো ভার্ব তৈরি করার কৌশলগুলি জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য আমরা এখানে যে প্রক্রিয়াটা অবলম্বন করলাম, এন, এম, বি, ইফাই, আইএসি, এই প্রেফিক্সগুলি এবং সাফিক্সগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এই প্রেফিক্স সাফিক্সগুলি ব্যবহার করে আমরা সবসময় ভার্ব তৈরি করব। ওকে, নাও লেটস গো আহেড এ লিটল বিট মোর। আর একটু এগিয়ে যায়, আচ্ছা। এবারে আমরা 6, 7 পিওর, পিইউআরই, পিওর, তারপর পিওর, শিওর, শিওর, then head,
তারপরে সরি দিস ইজ 10, activate, ওকে এগুলি খেয়াল করো। again we will use prefix and suffix to make verb। তাহলে ফিওরের সাথে আই FY যুক্ত করলে হচ্ছে, তবে শিওরের সাথে এন যুক্ত করলে হচ্ছে, হেডের সাথে বি যুক্ত করলেই হচ্ছে, অ্যাক্টিভের সাথে ডি যুক্ত করলেই হচ্ছে ডি, তার ভার্বের সাথে আইএসি যুক্ত করলেই আমাদের ভার্ব তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা লক্ষ্য করি পিওর প্লাস ফাই স্পেলিংটা হচ্ছে এভাবে হবে পিওরিফাই, পিউরিফাই। One more example I should put for your clearance, for your clarification. Number 2, clear, 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 plus phi, then it will be clarify, স্পেলিংটা হয়ে যাবে এরকম CLARIFY, clarify। তাহলে এটা ভার্ব হলো। ক্লিয়ার মানে পরিষ্কার, আর ক্লারিফাই মানে পরিষ্কার করা, সুস্পষ্ট করা। এনশিওর মানে নিশ্চিত করা। বিহেড মানে মাথা কেটে ফেলা, বিহেড। ডিঅ্যাক্টিভেট মানে সক্রিয় করা, ডিঅ্যাক্টিভেট নিষ্ক্রিয় করা, ডিঅ্যাক্টিভেট। অথবা ডিহাইড্রেট আমরা ব্যবহার করতে পারি, হাইড্রেট, ডিহাইড্রেট। তাহলে আমরা এখানে মূলত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে ভার্ব নির্মাণ করতে পারি খুব সহজে। যেহেতু আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে, আমরা কথা বলতে গেলে, পড়তে গেলে আমাদের প্রচুর ভার্বের প্রয়োজন। সো হিয়ার I have shown you how you can easily make your verb, মানে যে কোনো শব্দ যখন তুমি পাবে সেটাকে ভার্ব তৈরি করে নেওয়ার একটা প্রক্রিয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। আর এই আলোচনার মধ্যে ছিল যে প্রেফিক্স সাফিক্সগুলি যুক্ত করে আমরা ভার্ব তৈরি করছি, সেগুলি হচ্ছে প্রথমে ব্যবহার করেছিলাম ENN, তারপরে ছিল FY, তারপরে ছিল IFY, তারপরে ছিল BE, তারপরে ছিল ISE। মোটামুটি এই প্রেফিক্স সাফিক্সগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে, এইগুলি দিয়ে আমরা ভার্ব তৈরি করব। তারপর আমাদের আরেকটা ছিল সম্ভবত M। সো ডিয়ার লার্নার্স, I will not linger this topic. I think you have got point. You are to be cute, you are to be acute to understand things. You will think about it and try to practice at home. It will enrich you. So keep practicing. That's all for now. Thank you all. Allah Hafiz.